সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত অনুক্রম ধারার 1 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, কেন এবং সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাহলে প্রথমে আমাদের জানা উচিত যে সমান্তর ধারাটা কি। আমরা যদি বলি সমান্তর ধারা যদি নিয়ে আলোচনা করি, সমান্তর ধারা তাহলে হচ্ছে সমান্তর ধারা বলা হচ্ছে এমন একটি ধারা যেটার পরপদ থেকে প্রথম পদ বা দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, ঠিক তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করলে একই সংখ্যা পাওয়া যায়। এটাকে বলছি আমরা সমান্তর ধারা, মানে সাধারণ পদসমূহ সমান থাকে। যেমন এখানে যদি আমরা বলি যে 5 থেকে যদি 2কে বিয়োগ করা হয়, 5 - 2 যদি আমরা করি, 5 - 2 যদি আমরা করি তাহলে 3 পাওয়া যায়। আবার যদি 10 - 5 করা হয় তাহলে 5 পাই। তাহলে আমরা বলছি কি সমান্তর দ্বারা হতে হলে তার অবশ্যই পরপদ থেকে প্রথম পদকে বা পূর্ববর্তী পদ, পরপদ মাইনাস পূর্ববর্তী পদ ইকুয়াল টু হবে এটার যেমন যেটা আসবে এটার থেকে এটাকে বিয়োগ করলে, যেমন 5 থেকে 2কে বিয়োগ করলে যেমন 3 আসলো, পরপদ মানে হচ্ছে আমাদের 5 - 2 ইকুয়াল টু 3। ঠিক একইভাবে 10 - 5 ইকুয়াল টু 5 আসছে, কিন্তু 3 আসার কথা। যদি 3 হতো তার মানে হচ্ছে 10 - 5 বিয়োগ করলে বা 10 থেকে যদি 7 থাকতো, এখানে যদি 7 থাকতো তাহলে যদি 3 আসতো তাহলে আমরা বুঝতাম কি এটা হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে এটা সমান্তর দ্বারা নয়। আচ্ছা, গুণোত্তর দ্বারা কি? গুণোত্তর দ্বারা হচ্ছে এমন একটি দ্বারা যে দ্বারা পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। যেমন 5কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 5, প্রথম পদ হচ্ছে আমাদের 2, তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 পাই আমরা। এবার আসেন 10কে 5 দ্বারা ভাগ করেন, 10/5 ইকুয়াল টু হচ্ছে কত? 2। তাহলে আমরা আগে পেলাম হচ্ছে প্রথমে পেলাম সাধারণ পদ পেলাম 2.5, পরে পাচ্ছি 2, যার কারণে এটা গুণোত্তর ধারা নয়। তাহলে গুণোত্তর ধারা, সমান্তর ধারা দুইটা পেলাম। এবার হচ্ছে ফিবোনাচ্চি মানে হচ্ছে দুইটা পদের সমষ্টি পরপদের সমান, এটাকে বলছি আমরা ফিবোনাচ্চি বলছে তাহলে 2 আর 5 যদি যোগ করি, 2 + 5 ইকুয়াল টু 7, কিন্তু আমাদের আছে 10। আচ্ছা, আবার 5 + 10 যদি আমরা করি ইকুয়াল টু আসে 15, কিন্তু আমাদের আছে 17। তো সুতরাং এই সংখ্যাটা কোনো ক্রমেই সমান্তর, গুণোত্তর বা ফিবোনাচ্চি নয়। তাহলে আমরা বুঝলাম কি সমান্তর দ্বারা কি? সমান্তর দ্বারা হচ্ছে পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করলে যদি একই সংখ্যা আসে, যেমন এটা তো যে সংখ্যাটা আসবে, এটা তো যদি সে সংখ্যা আসে, এটা তো যদি সে সংখ্যা আসে, তাহলে আমরা বলবো এটা সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা কি? গুণোত্তর দ্বারা হচ্ছে এই পদটাকে, দ্বিতীয় পদটাকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যা পাবো ঠিক একইভাবে পরবর্তী পদটাকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। প্রত্যেক ক্ষেত্রে যদি একই সংখ্যা আসে ভাগ করলে তাহলে এটা হবে গুণোত্তর। আর ফিবোনাচ্চি হচ্ছে কি পরপর দুইটা সংখ্যার সমষ্টি পরপদের সমান হবে। যেমন 2 আর 5 যোগ করলে আমাদের 7 আসে, কিন্তু আসে 10, যার কারণে এটা ফিবোনাচ্চিও নয়।